বলেছেন যে আমাদের ইফতার করার পয়সা নেই, আমাদের খাওয়া হয় না, আমরা 2-2.5 টাকা একটা বোম কিভাবে বাঁধবো? আর আমাদের ছেলেরা খেতে পাচ্ছে না, ওই একটা বোম 2-2.5 টাকা কত খরচ জানি না, ওই টাকায় তো ইফতার করবে, কাজ খুঁজে পাইনি আমরা। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এর কি বোমের শিল্প তো তৈরি করেছেন আপনি? আপনাদের যে এত অভিজ্ঞতা আছে আমি জানতাম না। একটা বোম কত খরচ হয় তা পর্যন্ত উনি হিসাব রেখেছেন। তার কারণ কি জানেন? কারণ উনি সমস্ত এই পয়সা করি বোম পিছু কত দিতে হয় সেটা নওশাদ সিদ্দিকী খুব ভালো। এবং গত দিনকে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতিবাদ এবং খয়রুল ভাইয়ের উপরে যে আক্রমণ হয়েছিল এই জায়গায় এখন সেই বিষয়ে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় অভিভাবক সম্মানীয় সহকর্তা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই পবিত্র রমজানের প্রীতি শুভেচ্ছা জানাই। এটা অফ হয়ে গেছে। বিশেষ করে আমাদের ভাঙড়বাসী যারা আছে 99% মানুষ রমজানে রোজা রাখেন। আমি আমাদের সমস্ত রোজাদার ভাই বোনেদের তাদের আমাদের দলের পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে আমাদের এই প্রতিবাদ সভা কেন, এটা নিশ্চিতভাবে এখানে বক্সটা বন্ধ হয়ে গেছে, এটা নিশ্চিতভাবে আমরা জানি, আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন রাত্রে যেভাবে কাপুরুষের মতো, বর্বরের মতো, চোরের মতো আমাদের গাড়িতে আক্রমণ করা হয়েছিল, এটা কোনো রাজনৈতিক জগতের কোনো মানুষ, সামাজিক জগতের কোনো মানুষ এ কাজ করতে পারে না। এটা করে কারা? কাপুরুষ। আমি ওদের বলি, এতই যদি লড়াইয়ের ক্ষমতা হয়, ইচ্ছা হয়, তাহলে সরাসরি দিনের বেলা আক্রমণ করতে হবে, দিনের বেলা মোকাবিলা করতে হবে। এই চোরের মতো রাতের অন্ধকারে এই ধরনের কাপুরুষিত, এই ধরনের আক্রমণ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা করছি। সেদিন আমাদের খয়রুলকে খুন করার পরিকল্পনা হয়েছিল। আমরা নিশ্চিতভাবে জানি যেভাবে পরিকল্পনা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদেরকে মারা হলো, এটাও একটা কাপুরুষের মতো কাজ বলে আমি অন্তত মনে করি। আমি আজকের এখানে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অনুরোধ করব। এখানে যদি কোনো আইএসএফের কর্মীরা থাকে আশেপাশে, তাদের বলি, গতকাল নওশাদ সিদ্দিকী বলেছেন, আমি দেখছিলাম একটা ভিডিওতে, উনি বলেছেন যে আমাদের ইফতার করার পয়সা নেই, আমাদের খাওয়া হয় না, আমরা 2-2.5 টাকা একটা বোম কিভাবে বাঁধবো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এর কি বোমের শিল্প তো তৈরি করেছেন আপনি? আপনাদের যে এত অভিজ্ঞতা আছে আমি জানতাম না। একটা বোম কত খরচ হয় তা পর্যন্ত উনি হিসাব রেখেছেন। তার কারণ কি জানেন? কারণ উনি সমস্ত এই পয়সা করি বোম পিছু কত দিতে হয় সেটা নওশাদ সিদ্দিকী খুব ভালো জানে। কারণ কোনো কারখানার মালিক তার ম্যানুফ্যাকচারিংয়ে যদি র মেটেরিয়াল কোনটা কত দাম, পাথরের কত দাম, সুতুলির কত দাম, মশলার কত দাম, তার একটা হিসাব থাকে। তা আমি নওশাদ সিদ্দিকীকে বলি, আপনি খুব একটা বড় বোমের কারখানার মালিক, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার ওই কারখানাটা খুব বেশি দিন আর চলবে না। ভাঙড়ের মানুষ আপনাদের কিন্তু ড্যামেজ করে ছেড়ে দেবে। উনি বলেছেন যে আমাদের ইফতার করার পয়সা নেই, আমাদের খাওয়া হয় না, আমরা 2-2.5 টাকা একটা বোম কিভাবে বাঁধবো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এর কি বোমের শিল্প তো তৈরি করেছেন আপনি? আপনাদের যে এত অভিজ্ঞতা আছে আমি জানতাম না। একটা বোম কত খরচ হয় তা পর্যন্ত উনি হিসাব রেখেছেন। তার কারণ কি জানেন? কারণ উনি সমস্ত এই পয়সা করি বোম পিছু কত দিতে হয় সেটা নওশাদ সিদ্দিকী খুব ভালো জানে। কারণ কোনো কারখানার মালিক তার ম্যানুফ্যাকচারিংয়ে যদি র মেটেরিয়াল কোনটা কত দাম, পাথরের কত দাম, সুতুলির কত দাম, মশলার কত দাম, তার একটা হিসাব থাকে। তা আমি নওশাদ সিদ্দিকীকে বলি, আপনি খুব একটা বড় বোমের কারখানার মালিক, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার ওই কারখানাটা খুব বেশি দিন আর চলবে না। ভাঙড়ের মানুষ আপনাদের কিন্তু ড্যামেজ করে ছেড়ে দেবে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা কাপুরুষের মতো কাজ। ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন মাথা ঠান্ডা রেখে এগোচ্ছে,
কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। যদি মনে করেন এই ধরনের নোংরামি করব, আগামী দিনে রাতের ঘুম তোমাদের কেড়ে নেব, এটা খুব পরিষ্কারভাবে বলে দিলাম। তোমাদের হিম্মত থাকে আমাদেরকে মোকাবিলা করবে। যত মানুষ এখানে আছে তার 5 ডবল মানুষ হাতি একেবারে পোলের হাটের সবজি বাজার থেকে পুরো রাস্তা জুড়ে আছে, এটা আমরা নিশ্চিতভাবে জানি। কারণ রমজান মাস, আমি বুঝতে পারিনি এত মানুষ আসবে, আমার অভিজ্ঞতার মধ্যে ছিল না। আমরা প্রত্যেকে বলেছি কিছু কিছু মোটর সাইকেল নিয়ে আপনারা আসবেন, তারপরেও আমরা দেখছি কেউ কেউ গাড়ি নিয়েও চলে এসেছে। তৈরি থাকুন আপনারা, যে নোংরা খেলা আজকের আপনারা করছেন এর জবাব একদিন পাবেন। ভাঙড়ের আইএসএফ তো এই এলাকার উন্নয়নের কোনো কথা বলে না। কিভাবে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা পাবে সে কথা একবার কে করছে, সে কথা একবার বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবসাথী তৈরি করছে, 21 থেকে 40 বছর বয়স যখন যুব সমাজের ছেলেরা টাকা পাবে প্রতি মাসে, একথা আইএসএফ বলে না। আজকের বাংলার মাটিতে যারা কৃষক আছেন, কৃষকরা যখন বছরে 10,000 টাকা পায়, কৃষক যারা কম জমি তারা 4,000 টাকা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আবার যখন এই বাংলার মাটিতে যারা ভূমিহীন কৃষক, যাদের কোনো জমি নেই, তাদের যখন 4,000 করে টাকা দেওয়ার কথা বলে, তখন এই আইএসএফ এর লোকেরা শুনতে পারে না, এরা শুনতে পারে না। ভাঙড়ের দেখতে পায় না ভাঙড়ের রাস্তাঘাটগুলো কিভাবে হবে। আজ গত 5 বছর ধরে আইএসএফ এর এই নক্কারজনক বিধায়ক 5 বছর গোটা ভাঙড়টাকে বন্ধ করে দিয়েছে। এখানে রাস্তা নেই, এখানে পানীয় জল নেই, এখানে বিদ্যুৎ নেই। আজকের পোলেরহাট 2-এর গ্রামে গ্রামে আপনি ঘুরবেন, পোলেরহাট গ্রামের গ্রামে গ্রামে ঘুরবেন, রাস্তাগুলো আজকে জরাজীর্ণ অবস্থা। দায়ভারটা কার? কেন তৃণমূল কংগ্রেস দায়ভার নেবে? দায়ভার তো নেওয়ার কথা আইএসএফ এর, যে বছরে নাকি 1 কোটি টাকার কাট পড়ায়। যে নওশাদ সিদ্দিকী, আপনি যদি 1 কোটি টাকার কাট যদি পড়ান, আপনি 20 কোটি টাকা কেন ভাঙড়ে খরচ করতে পারলেন না? আপনার বিধায়ক কোটার টাকা আজকে কেন ফিরে যাচ্ছে? আপনি কেন সেটাকে খরচ করতে পারছেন না? এই প্রশ্ন আমি করতে চাই। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ভাঙড়ে প্রথমে আমরা 20,000 পরিবারকে 1,20,000 করে আমরা টাকা দিয়েছি। এরপরে সিএমআরওতে আরও 24,000-এর নাম এসছে, তাদেরও টাকা দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে, মামাটি মানুষের সরকার করছে। শুধু তাই নয়, আমরা এই টাইমে একেবারে আমরা গতকাল থেকে শুরু করেছি 65খানা পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা এই ভাঙড়ের মাটিতে যদি উদ্বোধন করে যদি কাজ যদি কেউ করবে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম ওই দালাল নয়। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে বলছি। আপনারা একবার জিজ্ঞাসা করুন তো, যে আজকে ফুরফুরা শরীফে উনি যে যেখানে বসবাস করে, ওনার যেখানে জন্মস্থান, গত 24-এর লোকসভা নির্বাচনে সেখানে 137 ভোটে উনি হেরেছেন। যে অঞ্চলটা ফুরফুরা শরীফ, সেই অঞ্চলে উনি হেরেছেন। যে বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা ফুরফুরা শরীফ, সেখানে গোটা বিধানসভা 13টা অঞ্চলে মাত্র 4,000 ভোট পেয়েছে। 4,000 ভাবতে পারেন, নিজের জন্মস্থানে আপনি একটা বিধানসভায় 4,000 ভোট পাচ্ছেন, যেখানে বিজেপি 66,000 পাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেখানে 1.5 লক্ষ ভোট পাচ্ছে, আপনি সেখানে মাত্র 4,000 ভোট পান। আর ভাঙড়ের সরল সোজা মানুষ, ভাঙড়ের যুব সমাজ, তাদেরকে বোকা বানিয়ে, তাদের মিথ্যা কথা বলে, তাদেরকে প্ররোচিত করে, তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে ভাঙড়ে বোমের কারখানা তৈরি করে আজকের আপনি যেভাবে ভাঙড়ের মানুষের মাথায় টুপি দিচ্ছেন, এই টুপি বেশি দিন দেওয়া চলবে না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। আমি অবাক হয়ে যাই, পীরজাদা বলে দাবি করে, এ যে কত বড় মিথ্যেবাজি, ধান্দাবাজ, প্রতারক, এটা ভাঙড় নয়, গোটা বাংলার মানুষ জানে। প্রত্যেকটা জায়গায় মুসলমান সংখ্যালঘু ছেলে মেয়েদের আজ তাদের বিপদে ফেলে দিয়ে কেসের, মার্ডারের কেস, ঘর জ্বালানো কেস, পুলিশের মাথায় লাঠি মারা কেস, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া কেস, একটার পর একটা সংখ্যালঘু সমাজের গোটা বাংলায় আজকের মুসলমান ছেলে মেয়েগুলোকে আজ কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আমি আইএসএফ এর দালালদের প্রশ্ন করতে চাই, কেন আমাদের 4-4টে ছেলে খুন হলো ভাঙড়ে?
তার নায়ক হচ্ছে এই নওশাদ সিদ্দিকী। ভোট গণনার দিনে আমাদের এই ভাঙড়ের সন্তান, সে আইএসএফ করুক, সিপিএম করুক, তৃণমূল করুক, কেন সেন্ট্রাল ফোর্সদের বিদ্যা লাগিয়ে দিয়ে ইনকাউন্টারে 3 জন মারা গিয়েছিল, এর নায়ক হচ্ছে এই নওশাদ সিদ্দিকী। আর প্রতিদিন প্রতিনিয়ত ভাঙড়ের মাটিতে এসে নানান রকম কুকর্ম করা আর নানান মিথ্যা কথা বলা, এটাই হচ্ছে ওর কাজ। আমরা তাই ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি,